বাঙালি যে কত অসচেতন দেখেন। এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে, গাড়ির ভিতরে কেউ নাই মনে হয়। কাকু এই জায়গাটার নাম কি? এদিকে আসেন। এখান থেকে ভৈরব হচ্ছে 20 কিলোমিটার। এটাও মনে হচ্ছে যে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ না রাখতে পেরে খাদে চলে গেছে। এই হলো অবস্থা। প্রতিদিন কত বেশি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন। আসলে এই রাস্তাটা আমাদের 4 লেন না হওয়া পর্যন্ত অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়তেই থাকবে, কারণ অনেক বেশি গাড়ির চাপ। দেখেন কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড মারা গেল বাইক অ্যাক্সিডেন্টে ভৈরব যাওয়ার পথে, হৃদয়। তারপরে তারও কিছুদিন আগে আমার খালাত্তো বোনের ছেলে মারা গেছে সৈকত বাইক অ্যাক্সিডেন্টে। এটা কতক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারেন? সকালে। হ্যাঁ সকালে সকালে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন? কিভাবে না, এইভাবে ইয়া ভেঙেছে, পাতি ভেঙেছে, গাড়ির পাতি ভেঙে গেছে না? যাত্রী গিয়ে পাতি ভেঙে। গাড়িতে কি আছে জানেন? এই গাড়িতে মাল জানি না, এই ড্রাইভার বা হেল্পার কেউ নাই। নাই জেনে গেছে। এই যে দেখেন এখানে এত বড় একটা গাড়ি পড়ে আছে, অথচ গাড়ির সাথে এই যে ট্রাক ভর্তি মালামাল আছে, অথচ এই গাড়ির পাশে কেউ নাই। সকালে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জায়গাটার নাম কি? সৃষ্টিকর। এই জায়গাটার নাম হচ্ছে সৃষ্টিকর। দেখেন গাড়ির একদম লাইন ধরে আছে। ঈদকে সামনে রেখে এমনিতেই একটু গাড়ির চাপ, মোটামুটি ঢাকা সিলেট মহাসড়কটা সবসময় গাড়ির চাপ থাকে। হ্যাঁ দেখেন এই গাড়িটা যে অবস্থায় আছে, এই গাড়িটার সাথে অন্য যে কোনো একটা গাড়ি যে কোনো মুহূর্তে আবার অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই গাড়িটা খুবই দ্রুত এখান থেকে সরিয়ে ফেলা উচিত। নরসিংদী জেলা হাইওয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা, আমি জানি না এটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এটা খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সরানো উচিত। তা না হলে এই গাড়িটার সাথে অন্য আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে রাতের বেলায়।